আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক একটি টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় কিন্তু আমরা বুঝি না, এমন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আমরা সায়েন্স বা বিজ্ঞান বিভাগ নাকি আর্টস বা মানবিক বিভাগ, এটা না, প্রত্যেকটা মানুষের জীবনে এই ঘটনাটি প্রতিনিয়তই ঘটে, কিন্তু আমরা তার মেকানিজমটা বুঝি না আসলে কেন। তাহলে ঘটনাটি কি? এই যে একটি নীল বর্ণের পেন্সিল আছে, এই নীল বর্ণের পেন্সিলটা কি প্রতিনিয়ত বা প্রতিটা ইনসিডেন্ট বা প্রতিটা স্থানেই কি তাকে নীল বর্ণের দেখা যাবে, নাকি তার বর্ণ পরিবর্তন করবে? প্রশ্নটা একটু অদ্ভুত না? প্রশ্নটা কি হলো যে নীল বর্ণের পেন্সিল কি আর কোনো বর্ণের হতে পারে বা অন্য কোনো বর্ণ ধারণ করতে পারে? হ্যাঁ, পারে। তাহলে এই কন্ডিশন গুলোই আমরা দেখবো, যে লাইট ভিশন বা বর্ণ বা কোনো বস্তুর বর্ণ বা রংটা কি চেঞ্জ হয় তার স্থান কাল ভেদে। এই বর্ণগুলোও চেঞ্জ হয়। এই নীল বর্ণের পেন্সিলটাও কেউ আমরা বিভিন্ন বর্ণে দেখতে পারি। এটা নির্ভর করবে কিসের উপর? আলোর উৎস অর্থাৎ সোর্স অফ লাইট। কোথা থেকে আলোটি পড়তেছে নীল বর্ণের পেন্সিলের উপরে, আলোর তীব্রতা বা ইন্টেন্সিটি এবং আলোর প্রতিফলন এবং শোষণের উপরে। তাহলে আলোর উৎসের উপরে কিভাবে নির্ভর করে? যে আলোর উৎসের উপরে ওইভাবে নির্ভর করে, যদি এই নীল বর্ণের পেন্সিলের উপরে এমন কোথাও থেকে আলো পড়ে বা আলোটি এর উপর প্রতিফলিত হয়, যে স্থান থেকে প্রতিফলিত হয়ে সরাসরি আমাদের চোখে এসে পড়বে, তখন আমরা তার সঠিক বর্ণটি দেখতে পারবো, অর্থাৎ নীল। কিন্তু এমন যদি হয় যে বস্তুর মধ্যে আলো প্রতিফলিত হয়েছে বা প্রতিফলিত হয়নি, যেমন ঘটনাই ঘটুক, কিন্তু আমাদের রেটিনাতে এসে এই প্রতিফলনের আলোটি পড়েনি, তখন ওই বস্তুটিকে আমরা দেখতেও পারবো না, তার বর্ণও দেখতে পারবো না। এটা হলো ফার্স্ট কন্ডিশন। আলোর তীব্রতার উপরে নির্ভর করে। এখন আলোর তীব্রতার উপরে কিভাবে নির্ভর করে? এই পেন্সিলটাকে যদি আমরা ব্রাইট লাইটে দেখি, অর্থাৎ উজ্জ্বল আলোতে দেখি, তখন আমাদের রেটিনাতে দুই ধরনের কোষ আছে। একটি কোষকে আমরা বলি কোন সেল বা কোন কোষ, এবং রড কোষ। যখন আমরা তাকে ব্রাইট লাইটে দেখব, যখন আমরা ব্রাইট লাইটের মধ্যে, তার মধ্যে ব্রাইট লাইট অর্থাৎ প্রচন্ড আলো থাকবে, তখন যখন দেখবো তখন তার বর্ণ নীল এ দেখাবে। কিন্তু যখন ডিম লাইটে দেখবো, অর্থাৎ আলোর তীব্রতাটি কমে যাবে, অর্থাৎ আমরা সন্ধ্যাকালে বা রাত্রিতে যদি এই পেন্সিলটা দেখি, অর্থাৎ যেখানে আলো তুলনামূলক কম, তখন আমরা জানি আমাদের রেটিনাতে থাকা, প্রথমে যখন ব্রাইট লাইটে দেখেছিলাম তখন কোন কোষের মাধ্যমে দেখেছিলাম। এই কোন কোষের দুইটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটি হলো, এটি আমাদের যেমন দেখতে সাহায্য করে, তেমনি বর্ণ চিনতেও সাহায্য করে। কিন্তু যখন এখানে আমরা ডিম লাইটের মাধ্যমে, অর্থাৎ মৃদু আলোর মাধ্যমে দেখব, যদি আমরা তাকে মৃদু আলোর মাধ্যমে দেখি, তাহলে ঘটনাটি কি ঘটবে? মৃদু আলো যেখানেই থাকবে সেখানে আমাদের চোখের রেটিনাতে রড কোষটি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। রড কোষের বৈশিষ্ট্য হলো, এটা শুধুমাত্র বস্তুটিকে দেখায় কিভাবে, সাদা কালো বর্ণের, অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট, যার কারণে আমরা তার নীল বর্ণটি আর দেখতে পারবো না। হ্যাঁ, বস্তুটি চিনতে পারবো কিন্তু বস্তুর বর্ণ চিনতে পারবো না। তাহলে দেখো, আলোর তীব্রতার উপরে নির্ভর করতেছে এটা নীল দেখবো নাকি কালো দেখবো নাকি সাদা দেখবো। যখন ব্রাইট লাইট থাকবে তখন তার পিওর বর্ণ অর্থাৎ নীল বর্ণটি দেখবো, কিন্তু ডিম লাইট হওয়ার কারণে যখন আমাদের রড কোষটি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, রড কোষের বর্ণ ধারণ ক্ষমতা বা বর্ণ দৃশ্যমান হওয়ার কোনো ক্ষমতা না থাকায় তাকে আমরা কালো বর্ণের পেন্সিল হিসেবে দেখবো। দুইটি কন্ডিশন, এই দুইটি খুব ভালোভাবে মানে প্রকৃতিতে খেয়াল করা যায় না, কিন্তু আমাদের এই যে আলোর প্রতিফলন ও শোষণ, অর্থাৎ 3 নম্বর এবং সর্বশেষ যে টপিকটি আছে, নির্ভরশীলতা, এর উপর ভিত্তি করে আমরা এর মেকানিজমটা খুব ভালোভাবে বুঝতে পারবো। কিভাবে? দেখো, আলোর প্রতিফলন ও শোষণ। মনে করি এই নীল বর্ণের পেন্সিলটিকে যখন আমরা সূর্যের আলোতে রাখবো, সূর্যের আলো আমাদের কাছে সাধারণত দৃশ্যমান হয় সাদা বর্ণের আলো হিসেবে। আর আমরা আজকে থেকে মনে রাখবো যে সাদা বর্ণের আলো বলতে বোঝায় যে এই আলোটিতে যেমন ব্লু, ব্ল্যাক, গ্রিন, সব বর্ণের আলোই রয়েছে। এটা হলো হোয়াইট বর্ণের আলো বা সাদা বর্ণের আলো। যখন এই পেন্সিলের উপরে সূর্যের আলো বা সাদা বর্ণের আলোটি পড়বে, তখন প্রত্যেকটি বস্তুর একটি বৈশিষ্ট্য হলো, তার বর্ণ যেমন শুধুমাত্র ওই বর্ণের আলোটিকে প্রতিফলিত করবে, বাকিগুলাকে শোষণ করবে। অর্থাৎ কি দাঁড়ালো? সূর্য থেকে আসা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, লাল সব বর্ণের আলোগুলোর মধ্যে শুধুমাত্র নীল বর্ণের পেন্সিল হওয়ার কারণে ও শুধু নীল বর্ণটিকেই প্রতিফলিত
করবে, বাকি সব বর্ণগুলোকে শোষণ করে নিবে। তাহলে প্রতিফলন ঘটায় কোন বর্ণটি? নীল বর্ণ। নীল বর্ণের আলো যেহেতু প্রতিফলিত ঘটাবে, আর যে আলোকে প্রতিফলিত ঘটায় বস্তুর বর্ণ সেই বর্ণের হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটি বা ঘটনাটি? যে সূর্যের আলো থেকে আসা সাদা বর্ণের আলো, অর্থাৎ সব বর্ণের আলো যেখানে আছে, এখান থেকে বস্তুটি শুধুমাত্র তার বর্ণ অর্থাৎ নীল বর্ণের আলোটি প্রতিফলিত করেছে, অর্থাৎ তার বর্ণটি নীলই দেখা যাবে। আর বাকি রং বা বর্ণগুলো শোষণ করে ফেলা, এগুলো আর দেখা যাবে না। এটা হলো সূর্যের আলোর ক্ষেত্রে। এখন যদি অন্য কোনো বর্ণের আলোটি তার উপরে পড়ে, মনে করো সাদা বর্ণ না, শুধুমাত্র একটি বর্ণের অর্থাৎ সবুজ বর্ণের আলো এখন তার উপরে পড়েছে, তখন ঘটনাটি কি ঘটবে দেখো। এখন আলোর বর্ণটি কি? সবুজ। তখন সবুজ বর্ণের আলো তার উপরে পড়বে। আমরা তো জানি যে কোনো বস্তু তার নিজের বর্ণের আলোটি শুধু প্রতিফলন ঘটায়, সবুজ তো আর তার নিজের বর্ণের আলো না। তাহলে আমরা কি বলতে পারি? যে এখানে যেহেতু নীল বর্ণের কোনো আলো নেই, বাকি সব বর্ণের আলো ওই অ্যাবজর্ব বা শোষণ করে নিবে। তাহলে এই যে সবুজ বর্ণের আলোটা কি করবে? অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে ফেলবে, অর্থাৎ শোষণ করে ফেলবে। আর যেহেতু প্রতিফলন করার মতো কোনো আলো তার মধ্যে নেই এখন, অর্থাৎ পেন্সিলটিকে আমরা কালো বর্ণের দেখাবো। অর্থাৎ যখন সব বর্ণের আলো একটি মিশ্রণে থাকে তখন তার বর্ণটি হবে সাদা, অর্থাৎ সব বর্ণের আলো যখন প্রতিফলিত হবে। সব বর্ণের আলো যখন শোষিত হয়ে যাবে তখন কালো। আর ওই বস্তুটির বর্ণ তখনই আমরা দেখতে পারবো যখন নীল নীল পেন্সিলের আলোটি নীল বর্ণের আলো তার উপরে পড়বে, অর্থাৎ নীলটি শুধুমাত্র প্রতিফলন ঘটাবে। তাহলে এতে কিছু